আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হুগলি লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে ভোটের রাজনৈতিক পারদ তুঙ্গে। একদিকে যেরকম তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন গতবারেরই প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। দুই যুযুধান পক্ষের লড়াই যে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে হুগলি লোকসভার ক্ষেত্রে সেটা বলার অপেক্ষা রাখে না। একদিকে যেমন দুই অভিনেত্রীর লড়াই, অন্যদিকে হুগলির লোকসভা কেন্দ্র নিয়ে রয়েছে 42টি আসনের মধ্যে অন্যতম আসন এটি। গতবারের জয়ী লকেট চট্টোপাধ্যায় পুনরায় বিজেপির হয়ে প্রার্থী হয়েছে হুগলিতে। প্রথম অবস্থায় তৃণমূলের আগেই হুগলি লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী নাম ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তারপর থেকে হুগলি লোকসভায় বিভিন্ন প্রান্তে প্রচার অভিযান করেছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে ব্রিগেডের ময়দান থেকে হুগলি লোকসভা কেন্দ্রে অন্যতম দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে মাস্টার স্ট্রোক দিয়েছে তৃণমূল। একদিকে হুগলি তথা পশ্চিমবঙ্গের কাছে খুব জনপ্রিয় মুখ রচনা বন্দ্যোপাধ্যায়। দুই অভিনেত্রী লড়াই মধ্যেও বিভিন্ন সমালোচনা থাকলেও অতীতে বিভিন্নভাবে বিগত দিনে জয়ী বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্তর অভিযোগ তুলেছিল শাসক দল সহকারী দলের কয়েক অংশের মানুষ। কিন্তু যতই দিন যাচ্ছে হুগলি লোকসভা কেন্দ্রে শাসক দলের প্রচার হাতিয়ারকে সামনে রেখেও বিভিন্নভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আজ একটি বিশেষ অনুষ্ঠানে ব্যান্ডেল গুরুদুয়ারাতে অংশগ্রহণ করেছিলেন প্রার্থী। কর্মসূচি শেষ করে যখন তিনি গুরুদুয়ারার বাইরে এসে উপস্থিত হয়েছে, তখনই কিছু মানুষ তাকে ঘিরে বলতে থাকে যে মা, আমাদের পানীয় জলের সমস্যা এখনো পর্যন্ত মিটল না, আমরা কি করব? সেই শুনেই প্রার্থী তাদেরকে আশ্বাস দেন যে আমি বিষয়টি দেখব। অভিযোগ থাকলেও যিনি অভিযোগ করলেন তিনি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে আবার সমর্থনও করলেন। তিনি বললেন প্রচারে যিনি এগিয়ে আছে তিনিই জিতবে। হুগলি থেকে লকেট জিতবে, সবটাই নির্ভর করবে আগামী 4 জুন ফলাফলের মধ্যে দিয়ে। কিন্তু লড়াই যে কঠিন সেটা বলার অপেক্ষা রাখে না। একটা কল বারবার তৈরি হচ্ছে, বারবার রিপেয়ার হচ্ছে। মাগো, আমাদের খাটাল পাড়া, মহলি পাড়া আর আমাদের পাড়া। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দিদিকে কি বিষয় নিয়ে জানালেন? জলের জন্য, আমরা এক মুঠো জলের জন্য। দিদি কি বললো? দিদি বললো দেখছি। আমি বললাম আবার জিতবেন, আমাদেরকে আশা দিয়ে দিলাম। জয় শ্রীরাম। কি বলবেন যে এবারে তো রচনা এবং লকেটের আপনি আবার কতদিন ধরে জল পাচ্ছেন না আপনারা? আমরা জল পাচ্ছি, টিউবওয়েলকে রিপেয়ার করছে, আবার জল দিচ্ছে, রিপেয়ার করছে। কল বসিয়েছে, কলে জল নেই। বহুতবার ওনারা এসে লিখে নিয়ে গেছে। জানি না, আমরা বড় লোক বা সব ভদ্রমহিলা ভদ্রলোক এসে লিখে নিয়ে গেছে আমাদের কাছে, আধার কার্ড নিয়ে গেছে, কোনো পাত্তা নেই। দুই অভিনেত্রীর মধ্যে যার প্রচার ভালো আছে, যাকে প্রত্যেকটা মানুষ চায়, সেই জিতবে। এখন সে জিতবে, লকেট জিতবে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।